আজকে দেশের চাপা শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেশি শুটকি দিয়ে চাপা শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে। আর শুটকি ছিল, চাপা শুটকি ছিল দুইটা। চাপা শুটকি আমার খুব পছন্দের একটা শুটকি। তো চাপা শুটকি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে তো ভুনা করে ফেললাম। তারপর আমার ভুনা করা শেষ। আমি এখন আমার ম্যাডামদের জন্য রান্না করব। তো প্রথমে আমি এখানে ফল কাইটা নিতেছি। আর ফাইসাল দেখেন বসে বসে কেমন করতেছে। তো এখানে আমি বড় একটা তরমুজ বের করে নিছি। তো ইদানিং কেন জানি তরমুজ নিয়ে আসে, আনার পরে এই তরমুজ ভালো হয় না। শুধু শুধু 2 রিয়াল 3 রিয়াল দিয়ে বড় বড় তরমুজ কিনা নিয়ে আসে, কাটার পরে দেখা যায় ভিতরে ভালো হয় না। আর দেখেন এটার ভিতরে কেমন খোলা। তো আর এই শীতের দিনে তরমুজ কিন্তু ভালো লাগে না খাইতে। শীতের দিনে আসলে ফল ভালো লাগে না। আর ওরা কি করে, তরমুজ খাওয়ার আগে 1.5 ঘন্টা আগে বের করে রাখে। তরমুজ হয়ে যায় মানে গরম হয়ে যায়, নর্মালে যেমন থাকলে যেমন লাগে না ওইরকম খাইতে লাগে, মজা লাগে না। পরে দেখা যায় প্রতিদিন তরমুজগুলো ফালাই দেয় ময়লার ইসে। তো আমার আমার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু তরমুজ নর্মালে থাকলে ভালো লাগে না খাইতে, প্রতিদিন তরমুজ আমি কাটি, ওরা খায় না, ফালাই দেয়। তা সেহেতু তরমুজ কেন আনার দরকার? যেহেতু খাইতে পারে না, শীতের দিনে তরমুজ মজা লাগে না, তাহলে তরমুজ কেন আনে? শুধু টাকা খরচ করে কেন আনে? অন্য ফল নিয়ে আসুক, কিন্তু আনবে না, এই তরমুজই আনবে। আর আমি প্রতিদিনই এমন কাটবো আর প্রতিদিনই ফালাবে, এরকম অবস্থা। তো আসলে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক হিসাব করি, আমরা অনেক হিসাব করে চলি। আর ওরা কিন্তু কোনো হিসাবই না, হিসাব করে চলে না। জিনিস আনতেছে, ফালাই ছড়ায় খাইতেছে, ভাল লাগতেছে না ফালাই দিতেছে, মন চাইতেছে না খাইতেছে না ফালাই দিতেছে, মানে ছড়াইয়া রেখে দিছে, ফালাই ছড়াই রেখে দিছে, মানে এমন একটা অবস্থা। তো ওরা আরাবিয়ান হলে কি হবে, যে ওরা আরাবিয়ান, ওরা মানে খাবারকে এরকম নষ্ট করে। তো আসলে ওরা এগুলা কিছুই মানে না। আমরা যেমন আল্লাহকে ভয় করি, ওরা আসলে এগুলা কিছুই মানে না। তো ওরা অনেক খাবার ওয়েস্ট করে, অনেক খাবার ওয়েস্ট করে। আমি প্রতিদিন ওই একটা খাবারেরই আছে, ওইটা ভইরা ভইরা খাবার ফালাই। তো আমার নিজের অনেক সময় খারাপ লাগে যেমন ফালাইতে। এখন কি করব, ওরা টাকা দিয়ে কিনে আনে, ওদের যদি মায়া না লাগে, আমার মায়া লেগে কি হবে? তো এখানে আমার গতকালকে বাজার করে নিয়ে আসছিল। ইদানিং কিন্তু আপনাদের সাথে আমি কোনো বাজার টাজার শেয়ার করি না, কারণ আমার কেন জানি মনে থাকে না। বাজার আনে, আমি ওইভাবে রেখে দেই, পরে আর মনে থাকে না। তো আজকে ভাবলাম যে আজকে কিছু বাজার নিয়ে আসছে গতকালকে রাতে, তো এগুলো আমি এখন গুছাবো। তো আপনাদেরকে সাথে নিয়ে গুছাই। আর আমার ক্যামেরা স্ট্যান্ডটা আমি রান্নাঘরে আনতে ভয় পাই, কেননা ফ্যাইসাল কখন দৌড় দিয়ে ফালাই দিবে। ওইটার সাথে লাইটিং সিস্টেম করা, যদি ফালাই দেয় লাইটটা পুরো ভেঙে যাবে। তো এই জন্য আমি ভয়ে রান্নাঘরে ক্যামেরা স্ট্যান্ডটা আনতে চাই না। আর স্ট্যান্ড ছাড়া আমার ভিডিও বানাইতে অনেক অসুবিধা হয়, হাত দিয়ে ধরে ধরে ভিডিও বানানো। আসলে সব সময় কাজ করি, হাত দিয়ে ধরে ধরে ভিডিও বানানো প্যারা লাগে। তো তারপরও আমি স্ট্যান্ড ইদানিং নিয়ে আসি রান্নাঘরে এনে, আমি রাইখা তারপর ভিডিও বানাই। কিন্তু আবার একটু পর পর দেখি যে ফয়সাল ওদিক দিয়ে আসে কিনা, কারণ আমি ফয়সালকে সরাই সরাই রাখি। নইলে ও যদি হুমড়ি খাইয়া স্ট্যান্ডের উপরে পড়ে, তাহলে আমার স্ট্যান্ডটাও ভাঙবে। ওরে তো কিছু বলতে পারবো না, কারণ ওরে বইলা কি হবে, ও তো আর কিছু বুঝে না। বুঝলে তো আর করতো না, তাই না? বুঝলে তো আর ও আমার কাছেই থাকতো না, ও থাকতো স্কুলে। যাই হোক, আমি তারপরও সেফটিভাবে স্ট্যান্ডটা ব্যবহার করতেছি যাতে না ভাঙে। আর ফয়সালকে দূরে দূরে রাখতেছি। তো এটা হচ্ছে স্টোর রুম, রান্নাঘরের ভিতরে একটা ছোটোখাটো একটা মানে দোকান বলা যায়, যেখানে যাবতীয় আমার ম্যাডাম তো মানে যা যা বাজার করে, এখানে আমি সব কিছু এখানে রাইখা দিই। তো অনেক কিছু এখানে এলোমেলো ছিল, তারপরে আমি অনেক ময়লাও পড়ছিল। তো এগুলো সব গুছাইলাম, তারপরে ময়লাগুলা হচ্ছে মুছলাম, ধুলাবালি। তো আমি আসলে স্টোর রুমটা এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না, আমি কয়েকদিন পর পর এটা গুছায় রাখি। তো বাজার আনছে গতকাল, অনেক এলোমেলো ছিল, তো ভাবলাম যে একটু গুছায় রাখি। আর বাহির থেকে অনেক বেশি আলো আসতেছিল, এর জন্য ক্যামেরা মানে ভিডিও কেমন জানি একবার লাইট কমতেছিল, একবার বাড়তেছিল, এমন অবস্থা। তো যাই হোক, আমি এই তো কাজ করতেছি। আরও কিছু মশলা নিয়ে আসছিল, তো ওগুলোও বয়মে ঢেলা রাখলাম। তো ভাবলাম যে এগুলো আর প্যাকেটে রেখে কী হবে, ঢেলা রাখি, তাহলে আমার কাজগুলো আগাবে।
আমি যখন কাজ করি করি, আবার যখন করি না আলসি লাগে। তো আবার যখন কাজ শুরু করি ধাপধুপ করে করে শেষ করি, মানে আমার হলো এরকম এক অবস্থা। তো তারপরে এই যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজও আনতে বলছিলাম, তো পেঁয়াজও নিয়ে আসছে দেখেন ঝুড়িতে। আগের কয়েকটা পেঁয়াজ ছিল, তো ওইখান থেকে ময়লাগুলো ঝাড়লাম। আর এই দেখেন কত বড় একটা পেঁয়াজের নিয়ে আসছে। তো এখন এটা কাইটা আমি ঝুড়ির মধ্যে করব। গতবার যে পেঁয়াজগুলো আনছে নতুন পেঁয়াজ নিয়ে আসছিল, পেঁয়াজগুলো দিয়ে তরকারি রান্না করতে গেলে কেন পেঁয়াজের কোনো অস্তিত্বই থাকতো না। পেঁয়াজ গইলে একবারে কই যাইতো গা, মানে পেঁয়াজ খুঁজেই পেতাম না। তো মাঝে মাঝে আমার ম্যাডামে বলতো যে পেঁয়াজ রান্না করছি, যে পেঁয়াজ দেয় নাই। তো আমি বলছি যে হ্যাঁ দিছি। তো বলে কি যে পেঁয়াজ দেখা যায় না। আমি বলছি ম্যাডাম পেঁয়াজ তো অনেক নতুন, এই গলে জায়গা পরে। আচ্ছা ঠিক আছে। তো এবার আবার পুরান পেঁয়াজ নিয়ে আসছে, লাল পেঁয়াজ। এই পেঁয়াজটা আবার ঠিক আছে, এটা আবার আনামানামি থাকে, গলে না। তো আমি এই তো সব কিছু গুছাইলাম, এখন ফ্লোরটা ভালোভাবে ঝাড়া দিয়ে নিতেছি। তো এভাবেই হচ্ছে আমি স্টোর রুম কয়েকদিন পর পর এমন করে গুছাই। এলোমেলো থাকলে ভাল লাগে না, জিনিসপত্র দেখা যায় খুঁজলে পাওয়া যায় না এলোমেলো থাকলে। এর জন্য সবসময় পরিষ্কার করে রাখি। আর আমাকে তো এখানে নিয়ে আসছে পরিষ্কার করার জন্যই, তাই না? তো পরিষ্কার যদি না করি, এলোমেলো রাখি, নিজের কাছেও খারাপ লাগে। তা আমি চাই মানে প্রতিদিনের কাজগুলো আমি প্রতিদিনই কমপ্লিট করে রাখি, কারণ আমার কাজ জমাতে ভালো লাগে না। তো এখানে আমি আজকে মাগলুবা রান্না করতেছি। তো আমার দমে বসে রাখছিলাম, হয়ে গেছে। আজকে মাগলুবা রান্না কিন্তু শেয়ার করি নাই, কারণ প্রতিদিন শেয়ার কর এক রান্না প্রতিদিন কি শেয়ার করব, একই রান্না। তো এই জন্য শেয়ার করি নাই। তো এখানে দমে বসে রাখছিলাম, আর নিচে একটু পানি পানি ছিল। তো ভাবলাম যে একটু জাল বাড়াই দিয়ে তারপরে পানিগুলো শুকাই ফেলি। আর মাগলুবা যদি ভেজা ভেজা থাকে, পানি পানি থাকে, তাহলে ওই মাগলুবা ভাল লাগে না, একদম শুকনা শুকনা মানে থাকতে হবে। তো একটু আমি ঘোরাই ফিরাই হচ্ছে পানিটারে ভালোভাবে মতো শুকাই নিতেছিলাম। এবার আমি হচ্ছে এই বড় এই যে প্লেটটা, এই প্লেটটা আমি প্লেটের মধ্যে আমি উল্টায় দিব। তো উল্টাইতে গিয়ে আমার পাতিলাই উল্টাই গেছিলো, মানে এমন একটা অবস্থা। তো যাই হোক, মানে অনেক গরম ছিল, তো আমি ভয় পাইছিলাম। এর আগে আমি এইভাবে উল্টাইতে গিয়ে আমার হাতের মধ্যে ছ্যাঁকা খাইছিলাম, সেই দাগ আমার হাতে এখনো আছে। তো আমি এই যে পাতিলটা পড়ে যেতে লেছিল, এর জন্য একটু সাবধানে মানে উল্টাইতেছিলাম, এরকম একটা অবস্থা। এই যে রান্না করতে গিয়ে আরে ভাই আমার হাতে কত জায়গায় তেল ছিটটা আসছে, কত জায়গায় পুইরা গেছে, কাইটা গেছে, মানে অবস্থা এরকম। তো যাই হোক, সব কিছু মানিয়ে কাজ করতে হবে, কোনো কিছু মানে করার নাই। আর উম, জীবনে কিছু করতে হলে অবশ্যই আপনাকে নিজের কর্মস্থলকে আগে প্রাধান্য দিতে হবে। তো আমি আমার কাজকে আমি যথেষ্ট প্রাধান্য দেই, আমি আমার কাজগুলো একদম সঠিকভাবে দায়িত্বগুলো পালন করি। তো আজকে 9 বছর যাবৎ আমার ম্যাডামের ফ্যামিলিটা আমার নিজের ফ্যামিলির মতো আমি দেখি। আর নিজে সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতেছি। মানে ম্যাডামের বাড়িতে যে কোথায় কি আছে ম্যাডাম নিজেও জানে না, কিন্তু আমি জানি। ঠিক আছে, একটা জিনিস প্রয়োজন হইলে আমাকে গিয়ে আয়সা জিজ্ঞাসা করে যে এই জিনিসটা কোথায়, আমি গিয়ে বের করে দিই। আমি যদি মুখ দিয়ে বলি অমুক জায়গায়, ওরা কিন্তু সেটা সারা দিন খুঁজলেও পাবে না। হ্যাঁ, তো আমি গিয়া বের করে দিয়ে আসি। তো এরকম নিজের বাড়ির মতো আমি মানে নিজের সংসারের মতো সংসারটাকে সামলায় রাখি। এর জন্য আমার ম্যাডাম আমার উপর অনেকটা মানে বিশ্বাস, আস্থা, আমার ম্যাডামের ভরসা আমার উপর।